হিজরতের আগে বাইতুল শরীফের চাবি মক্কায় কুরাইশ গোত্রের অধীনে ছিল। উসমান বিন তালহা কাছে এ চাবি থাকত। সোমবার ও বৃহস্পতিবার বাইতুল শরীফ খোলা থাকত। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উসমান বিন তালহাকে দরজা খোলার জন্য বললেন। তিনি সে দরজা খুলতে অস্বীকার করল। হুজুর ফরমালেন, হে উসমান, আজ তো তুমি দরজা খুলতে অস্বীকার করছো। এমন একদিন আসবে তখন বাইতুল শরীফের চাবি আমার কবজায় হবে। তখন আমি যাকে ইচ্ছে ও চাবি প্রদান করব। উসমান বলল, সেদিন কি কুরাইশ বংশের অস্তিত্ব থাকবে? থাকবে না, দেখা যাবে। এতপর হিজরতের পর যখন মক্কা বিজয় হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ের কিয়ামের বিশাল বাহিনী নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন প্রথম বাইতুল শরীফের তাশরিফ নিয়ে গেল এবং চাবি রক্ষণ উসমানকে ডেকে বললেন, চাবি আমাকে দাও। আগত উসমানকে সেই চাবি দিয়ে দিতে হলো। হুজুর সেই চাবি হাতে নিয়ে উসমানকে লক্ষ্য করে বললেন, উসমান লাও, আমি ও তোমাকে চাবি রক্ষণ নিযুক্ত করেছি। তোমার থেকে কোনো জালিম এই চাবি নিবে। উসমান তখন পুনরায় চাবি গ্রহণ করলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে উসমান, তোমার কি সেদিনের কথা স্মরণ আছে যখন আমি তোমার থেকে চাবি চেয়েছিলাম এবং তুমি দরজা খুলতে অস্বীকার করেছিলে এবং আমি বলেছিলাম এমন একদিন আসবে যখন চাবি আমার কবজায় হবে এবং আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারব। উসমান বললেন, হ্যাঁ হুজুর, আমার স্মরণ আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্যিকার রাসূল। আমাদের হুজুর আগে পরে সব বিষয়ে সম্পর্কে জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব তার কাছে সুষ্ঠু। আল্লাহ তাআলা তাকে অদৃশ্যময় জ্ঞান দান করেছিলেন। তিনি অদৃশ্য জ্ঞানী। যা কিছু হয়েছে ও হবে সব বিষয়ে তিনি জ্ঞান। অতএব যে ব্যক্তি বলে আগামীকাল বিয়ে হবে তা হুজুর জানেন না, ওমর থেকে বড় অর্থ আর কেউ হতে পারে না।